আরে, সৌমেন না? চুপি চুপি হেঁটে যাচ্ছে প্ল্যাটফর্মের গা ঘেঁষে। যাই, ছুটে গিয়ে জাপটে ধরি পিছন থেকে, দুহাত দিয়ে চেপে ধরি, চোখ দুটো অবাক করে দিই। হে বাবা, কি ভাবছি আমি এসব? এখন কি আর সেই ছোট্ট মেয়েটি আছি আমি? এখন আমি অনেক অনেক ম্যাচিওর। মানে নিজের প্রবল কষ্টকে হালকা হাসির রেখা দিয়ে ঢেকে রাখতে পারি। হ্যাঁ, ঠিক এতটাই ম্যাচিওর। আচ্ছা আচ্ছা, আমি সত্যি যদি এখন ছুটে গিয়ে চেপে ধরি তোমার চোখ, তুমি কি হাতের ছোঁয়ায় চিনতে পারবে আমি কে? নিশ্চয়ই পারবে না। পারলে সেদিনও পারতে। তুমি জানো কতবার SMS করার চেষ্টা করেছি তোমাকে, বারবার টাইপ করে আবার মুছে দিয়েছি। মনে হয়েছে কি দরকার, স্রোতের টানে যা ভেসে গেছে কয়েকটা কথা, তাতে আর কি বাদ দেবে? তোমার পিছন ঘুরে দেখার অভ্যেসটা আজও নেই। থাকলে হয়তো দেখতে পেতে আমাকে। সেদিনও ছিল না, যেদিন আদালতের ডিভোর্সের পেপারে একটা কালির আঁচড়ে হয়েছিল পরিকল্পিত বিচ্ছেদ। সেদিনও তুমি বেরিয়ে যাওয়ার সময় একবারও ফিরে তাকাওনি। আমি দোষ দিচ্ছি না তোমাকে, আসলে দোষ গুণ ব্যাপারটা সম্পূর্ণ আপেক্ষিক। তুমি বলবে আমি তো চেয়েছিলাম বিচ্ছেদ। আসলে তুমি বুঝবে না, তোমার ভেতরে জন্ম নেওয়া সুপ্ত চাহিদা আমি বুঝে ফেলেছি। তুমি চলে যেতে চেয়েছিলে, আমি রাগ করে তোমার কাজটা সহজ করে দিয়েছি। আশা করি তুমি রেল লাইন পার করবে না, ওভারব্রিজ দিয়েই ওপারে গিয়ে বাস ধরবে। আসলে আসলে তুমি না মানতে চাইলেও ঝগড়া করে আমি তোমার যে অভ্যাসগুলো ছাড়িয়েছি সব তোমার বদ অভ্যাস। এবার এবার আমারও ফেরার পালা। এত কাছে তুমি আমার, অথচ কেউ আমরা কারো মুখ দেখতে পাচ্ছি না। গল্প লেখা শুরু করলাম আমরা একসাথে, কিন্তু আমাদের গল্পটা এক অনুচ্ছেদে কেমন শেষ হয়ে গেল।